দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথাই আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহাদি সেকেন্দার। সমগ্র দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের, এ বিষয়ে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আমরা এ নিয়ে শুনব সাধারণ মানুষের কথা। এ নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ, চলুন দর্শক জেনে নিই সাধারণ মানুষের ভাবনা। একই ধরনের কোয়েশ্চেন হলে সেখানে তো মানুষের সবটা একই জাজমেন্ট হবে। ইভেন দেখা যায় কোনো বোর্ড বলছে চিটাং বোর্ডে নাম্বার কম দেয়, ঢাকা বোর্ডে নাম্বার বেশি দেয়, অমুক বোর্ডে নাম্বার বেশি দেয়। এখন তো সেই ধরনের কোনো চ্যালেঞ্জ থাকবে না, এবং প্রশ্ন যে প্রশ্ন ফাঁসের যে ব্যাপারটা, সেটা তো কিন্তু এত ইজি হবে না। ইজি হলে কিন্তু পুরো দেশকে রিফ্লেক্ট করবে। যার কারণে আমি মনে করি যে প্রথমত আমাদের আগের আপনার ইয়াতে আসা উচিত, যে ওয়ান টাইমে একই সাথে ইয়াটা হওয়া উচিত। এটা তো গুড সাইন। কিন্তু হচ্ছে কি, আমাদের মেধার মূল্যায়নটা হবে তখনই যখন স্ট্যান্ডের যে ব্যাপারটা, আমাদের সময় যে স্ট্যান্ড হয়তো 1 থেকে 20 পর্যন্ত হতো, এই জিনিসটা যদি ব্যাক করে স্টুডেন্টদের মধ্যে একটা ক্রেজিনেস আসবে, একটা স্পিড থাকবে। আপনি দেখেন আমাদের স্টুডেন্টরা কিন্তু কোনো স্পিডের মধ্যে নেই, দে আর জাস্ট পাসিং দেয়ার টাইম। চ্যালেঞ্জের ব্যাপারটাও আছে সাথে, কারণ সারা দেশের যে শিক্ষার যে মান সেটা কিন্তু একই রকম না, অঞ্চলভেদে শিক্ষার মানের পার্থক্য আছে। এর বাইরে সরকারিভাবে যে চ্যালেঞ্জটা হবে বলে আমার মনে হচ্ছে, এই যেটা আধুনিক যুগ, ডিজিটাল প্ল্যাটফর্মে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাতীয় পর্যায় থেকে যদি কেন্দ্রীয়ভাবে এটা প্রশ্নপত্র বিতরণ করতে গেলে এই অসুবিধাটা নিতে হতে পারে। আবার একইভাবে যে এটার যে মূল্যায়ন, প্রশ্নপত্রের মূল্যায়ন, সেটাও যে সবসময় একই মানদণ্ডে করা সম্ভব হবে, এটা আমার কাছে চ্যালেঞ্জ মনে হচ্ছে। দেখা যেত আমাদের টাইমে কি হয়েছে, ঢাকা বোর্ডে হয়তো বা একটু কম হার্ড হয়েছে, কুমিল্লা বোর্ড বলতো যে না আমাদেরটা বেশি হার্ড ছিল, এর জন্য ফেল বেশি আসছে। এরকম একটা পাশের যে হার ছিল বা একটা পাশের হার বেশি পাশের হার কম, এরকম একটা রেশিও একটা ছিল, কিন্তু এই রেশিওটা হচ্ছে কমে আসবে। মানে সবাই যদি এক প্রশ্ন পরীক্ষা দেয়, আমার মনে হয় এটা সব থেকে বেশি ভালো হবে। একই প্রশ্নে সমগ্র বাংলাদেশে পরীক্ষা হলে যেটা ভালো দিক সেটা হচ্ছে যে প্রশ্ন এবং পরীক্ষার যে মান এবং স্টুডেন্টদের মান নির্ণয় করার জন্য সহজ হবে। বাট একই প্রশ্নে পরীক্ষা হলে সমগ্র বাংলাদেশে স্টুডেন্টদের এক প্রশ্নের বিচার স্টুডেন্টদের সবাই পাবে, এবং মার্কিংটা ওর উপর ভিত্তি করে হবে। সেক্ষেত্রে সঠিক মূল্যায়ন করা যাবে। যারা ভালো চেষ্টা করে তারা অবশ্যই ভালো ফল পাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আগে ধরেন আমি যখন অন্য বোর্ডের পরীক্ষার প্রশ্ন দেখতাম, তখন আমার কাছে মনে হওয়ার সম্ভাবনা ছিল যে হয়তো আমি ওইখানে দিলে ভালো পারতাম, কিন্তু এইবার বিষয়টা এরকম থাকবে না আর কি। ভালো এটা করলে এক হিসেবে ভালো হবে, কারণ হচ্ছে এই সারা বাংলাদেশে যদি একই কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা হয়, তাহলে যেটা বললেন যে বৈষম্যতার যে ব্যাপারটা, এটা থাকলো না। এখন যেহেতু টেকনোলজির যুগ, একটু কড়াকড়ি করলে প্রশ্ন ফাঁসটা প্রতিরোধ করা যাবে। প্রত্যেক বোর্ডের যখন আলাদা প্রশ্ন হয়, কোনো বোর্ডে সহজ হয়, কোনো বোর্ডে কঠিন হয়। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে একই প্রশ্ন, একই পরীক্ষা, কোনো জায়গাতে কঠিন, কোনো জায়গাতে সহজ হয়। এই জন্য স্টুডেন্টরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করতে যায়, তখন দেখে যে এই বোর্ডের প্রশ্ন সহজ বা ওই বোর্ডের প্রশ্ন কঠিন। তখন তারা একটু ইতস্তত বোধ করে যে আমরা সহজ প্রশ্ন পরীক্ষা দিলাম, ওরা কঠিন প্রশ্ন পরীক্ষা দিল, বা আমরা কঠিন প্রশ্ন দিলাম, তারা সহজ প্রশ্ন দিল। কারণ এটা একদিক দিয়ে একটা সমস্যা। অন্যদিকে যদি অভিন্ন প্রশ্ন হয়, সবার ক্ষেত্রে একই প্রশ্ন হবে, সহজ কঠিন সবাই একই ফেস করবে। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষায় সারা বাংলাদেশে অভিন্ন প্রশ্ন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। এটা আমার মধ্যে ভালো হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে আমরা যখন স্কুল লেভেলে ছিলাম, এসএসসি পর্যায়ে ছিলাম, তখন থেকে কিংবা ইন্টারমিডিয়েটে এইচএসসি সময়ে দেখলাম যে মোটামুটি অন্যান্য বোর্ডের তুলনায়, ধরেন ঢাকা বোর্ডের তুলনায় আমাদের কুমিল্লা বোর্ডটা সবসময় একটু হার্ড হইতো, এবং এটা বেশিরভাগ মানুষই এটা মানে, অন্তত আমাদের কুমিল্লা বোর্ডের কথাটা। তো এই যে আমাদের সবসময় কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন হওয়া যে আক্ষেপটা, অন্তত শিক্ষার্থীর মাঝে এই আক্ষেপটা থাকবে না। একই প্রশ্ন করা হলে তাহলে সেক্ষেত্রে সারা বাংলাদেশে শিক্ষার মানটা একই হারে থাকবে, কোন বোর্ড কেমন করছে এটা বোঝা যাবে আর কি। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা সারা দেশে এখন থেকে অভিন্ন প্রশ্নে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে জানবো ময়মনসিংহবাসীর কথা, চলুন জেনে আসি। এটি একটি ভালো পরিকল্পনা। এতে করে সরকার ছাত্রছাত্রীদের মধ্যে থেকে
শিক্ষার বৈষম্যটা দূর হবে। তো এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের স্টুডেন্টদের যে একটা ভোট ভিত্তিক বৈষম্য ছিল সেটা দূর হয়ে গেছে। এটা সুন্দর একটা কাজ, এটা যেন সকল ছাত্রের জন্য, সকল অভিভাবকদের জন্য এটা একটা সুসংবাদ। এতে করে শিক্ষার্থীদের বৈষম্য দূর হবে। সমগ্র দেশে অভিন্ন প্রশ্নপত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কতটা মেধাভিত্তিক প্রতিযোগিতায় সমতা নিশ্চিত করবে সে বিষয়ে আমরা শুনছিলাম সাধারণ মানুষের ভাবনা। দর্শক, আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো জায়গা থেকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন।